নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50। আর একবার বলি, এবার তোমাদের 50-এ পরীক্ষা হবে। চলো কোন কোন অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে দেখে নাও। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা থেকে, আচ্ছা 5 খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, 6 আছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই সমস্ত অধ্যায় থেকে মিলে দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে, তোমরা একটু দেখে নাও। আমাদের পূর্ণমান হবে 50। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আমরা সমাধান করব একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে আছে একে আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদান, সঠিক উত্তর হবে ঋগ্বেদ, অপশান সি। দুয়ে দেখো মেঘালিথ বলা হয়, সঠিক উত্তর হবে বড় পাথরের সমাধিকে মেঘালিথ বলা হয়, অপশান বি। তিনে দেখো জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো, সঠিক উত্তর হবে তীর্থঙ্কর, অপশান সি। চারে দেখো পিটক কথার অর্থ হলো, সঠিক উত্তর হবে ঝুরি, অপশান বি। পাঁচে দেখো মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হয় আহার, অপশান এ। পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখে নাও কি আছে, একে মধ্যম প্রতিপদা, এটা হবে গৌতম বুদ্ধ। দুই আছে গুপ্ত সম্রাট, এটা হবে সি সমুদ্রগুপ্ত। তিনে আছে কুষাণ সম্রাট, এটা হবে কনিষ্ক। চারে আছে মৌর্য সম্রাট, এটা হবে অশোক। পাঁচে আছে ধননন্দ রাজা, এটা হবে ডি নন্দ রাজা, এটা হবে ধননন্দ। চলো পরবর্তী কি আছে, পরবর্তী আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন, উত্তরটা লিখবে যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। দুয়ে দেখো সকল উত্তরপথনাথ কাকে বলা হতো, উত্তরটা লিখবে হর্ষবর্ধনকে। তোমাদের আগের ভিডিওতে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের সাজেশানটি অবশ্যই দেখে নিও। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের দেখলে খুবই উপকৃত পাবে। তিনে দেখো আলেকজান্ডারের সেনাপতির নাম কি, উত্তরটা লিখবে সেলুকস। চারে দেখো এলাহাবাদ প্রশস্তি এর রচয়িতাকে, উত্তরটা লিখবে হরিসেন। পাঁচে দেখো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, উত্তরটা লিখবে কুজুল কথপিসেস। পরবর্তী দেখো কি আছে ঠিক ভুল, আচ্ছা নির্দেশ অনুযায়ী উত্তর দেওয়া। একে আছে ঠিক ভুল, এটা বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত, এটা ভুল, সঠিক উত্তর হবে পালি। দুই দেখো শূন্যস্থান পূরণ করো, ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন মেগাস্থিনিস। তিনে দেখো ঠিক ভুল, জেন আবিষ্কার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, এটা ভুল, এটা উত্তর হবে আহুর মজদা। পরে দেখো বিমানার শব্দটি, সঠিক উত্তর হবে নৃপতি। এগুলো হচ্ছে বর্ণাশ্রম প্রথা। পরেরটা দেখো কি আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র আর বৈশ্য হওয়ার কথা। হ্যাঁ, পাঁচে দেখো বিমানের শব্দটি লেখো, সঠিক উত্তর হবে অর্থশাস্ত্র। ছয় দেখো সকারি বলা হয় কাকে, উত্তরটা লিখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। কাকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। পরেরটা দেখো পাঁচের কি বলেছে, নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া। এক আছে ত্রিরত্ন কি, দেখো উত্তর দেখে নাও, তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবে। ত্রিরত্ন দেওয়াই আছে, পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 74। পরবর্তী দেখো শ্বেতাম্বর কাদের বলা হয়, এটাও তোমাদের পাঠ্য বই থেকে পড়বে। প্রতিটা প্রশ্নের পাশে দেওয়া আছে পেজ নাম্বার, পাঠ্য বইয়ের 71 পেজ শ্বেতাম্বর। হ্যাঁ, শ্বেতাম্বরটা এখান থেকে পড়বে, এখান থেকে এ অবধি দেখে নাও, এখান থেকে এ অবধি পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 71। পরবর্তী দেখো পঞ্চ মহাব্রত কি, এটাও তোমাদের পাঠ্য বই থেকে পড়বে। চলো এই প্রশ্নটা সহায়িকা থেকে দেখা। হ্যাঁ, পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 70, আর তোমাদের সহায়িকা বই থেকে আমি দেখাই, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 70, আর সহায়িকা বই থেকে পেজ নাম্বার হচ্ছে 91। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে,
4 দাগের আদি বৈদিক সমাজে কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি? উত্তরটা লিখবে 2টি শ্রেণীতে, একটা হচ্ছে আদি বৈদিক যুগ আর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। 5 দেখো আইহল প্রশস্তি কে রচনা করেন? উত্তরটা লিখবে রবিকীর্তি। ও কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয়? উত্তরটা লিখবে দ্বিতীয় পুলকেশীর। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেওয়া আছে 6 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে টিকা লেখো চতুরাশ্রম। দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো, দেখে নাও চতুরাশ্রম সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা পড়ে নিয়ে লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 56 অর্থাৎ 56। পরবর্তী দেখো টিকা লেখো ষোড়শ মহাজন পদ। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, কেননা প্রত্যেকের পাঠ্য বই আছে যেগুলো ষোড়শ মহাজন পদ। দেখে নাও তোমাদের পাঠ্য বই থেকে ষোড়শ মহাজন পদ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, না এখান থেকে এটা এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, আর একটু বিস্তারিত দিতে হবে, তাহলে নাম্বারটা ভালো দেবে, কেননা যেহেতু 3 নম্বরের তো। আচ্ছা, 3 দাগ দেখো টিকা লেখো 10 রাজার যুদ্ধ। এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো, দেখে নাও 10 রাজার যুদ্ধ। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 51। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এটাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো, দেখে নাও বৈদিক যুগের শিক্ষা সুন্দর করে দেওয়া আছে, তোমরা ভালো করে পড়বে, এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে কত? 57। পরবর্তী দেখো 2 দাগের, আচ্ছা এখন যে দেখাচ্ছি প্রশ্ন মানগুলো 5, হ্যাঁ বলতে ভুলে গেছি, প্রশ্নমান 5। পরবর্তী দেখো মৌর্য শাসন ব্যবস্থা প্রধান বিষয়গুলি উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও মৌর্য যুগের শাসন ব্যবস্থা সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এভাবে পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেষ প্রশ্ন। হ্যাঁ, নব্য ধর্ম আন্দোলন উদ্ভবের কারণগুলি কি কি? দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠার কারণসমূহ, 1 আছে ধর্মীয় কারণ, 2 আছে সামাজিক কারণ, 3 আছে অর্থনৈতিক কারণ। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। আর তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও আমাদের সাজেশানটা দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও আমাদের প্লে লিস্টে গেলে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।